আহ, যে বইটা সিভিএলএমটা আমরা পড়ছি তার উপরে স্যার। আমরা তো অনলাইনে দিছি, অনেকগুলো প্রশ্ন ছিল, প্রথমে ভাবছি প্রশ্ন মনে হয় কম হবে, পরে লাস্ট পর্যন্ত যাইতে যাইতে দেখলাম প্রশ্ন অনেক, মানে 45 কোশ্চেন ছিল স্যার। তার যেটুকু সময় ম্যান্ডেট করা হয়েছে, তো আজকের এই অ্যাসেসমেন্টটা ফার্স্ট বিদায় প্রশ্ন অনেক থাকায় আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারি নাই, যদিও এমসিকিউ ছিল, বোঝার অনেক ব্যাপার ছিল। সেক্ষেত্রে আমরা আজকের এই সেশনটা মানে যখন শুরু হয়েছে তার একটু পরে জয়েন করছি, সেই জন্য আমরা শুরুটা ওইরকম ভাবে রিসিভ করতে পারি নাই। যদি পসিবল হয় তাহলে সেটা আবার রিভিউ করবেন নেক্সট ক্লাসে। আর যে প্রশ্নটা আমরা আজকে ফার্স্ট দিয়েছি, আমাদের কিছু প্রশ্ন হচ্ছে উত্তর দেওয়া অনেকটাই ভুল হয়েছে, তাই আমরা প্রথমত প্রশ্ন ক্লিয়ার করতে পারি নাই, ফলে উত্তরগুলো সঠিক ছিল, মানে সহজ ছিল, কিন্তু প্রশ্ন বোঝার জন্য আমরা নাম্বার কম পাইছি। তো আমাদেরকে আহ, কিভাবে আরেকটু ইয়ে করলে আমরা প্রশ্ন ধরতে পারবো আসলে, তো সেই ব্যাপারে স্যার আপনার পরামর্শ দরকার আছে। আর সর্বশেষ কথা হচ্ছে আজকের সেশন যেটুকু রিসিভ করেছি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আস্তে আস্তে আমাদের এই ক্লাসের প্রতি আকর্ষণ আরো বাড়ছে। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ বিশ্বজিৎ দা। উম, আজকে এটা হচ্ছে ওই যে আর্মিতে জয়েন করানোর সময় বা ডিফেন্সে জয়েন করানোর সময় রিক্রুটমেন্টের যেদিন মাঠ হয় আর কি, আমরা যেটা বলি, ওই দিন দেখছেন হুট করে একটা ছেলে বা মেয়েকে একটা লম্বা দৌড় দেওয়া হয়। আমরা সবাই দেখছি নিশ্চয়ই। তার ক্যাপাসিটির বাইরে একটা দৌড় দেওয়া হয়, যে দৌড়ায় আসো 3 কিলো 5 কিলো। কেন দেওয়া হয়? কারণ দেখারই, জাস্ট তাকে পরীক্ষা করে যে সে কতটুকু প্রেসারে কাজ করতে পারবে। তো আজকে আপনাদের যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের 45টা কোশ্চেন 30 মিনিট সময় দেওয়া হয়েছে, এটা অনেকটা ওই ধরনের দৌড়। মানে জাস্ট আপনাদেরকে একটু মেন্টালি প্রিপেয়ার করা। আজকে প্রশ্ন কিন্তু কোনো সলিউশনও করি নাই, করছি, করি নাই। এরপর থেকে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সুন্দর করে সাজানো আছে। 25টা থেকে 30টা কোশ্চেনের হবে, এবং আমরা অনলাইনে নিব না। কারণ অনলাইনে নিলে হয় কি, এই আমাকে তো ফাইনাল অ্যাসেসমেন্টের দিন হাতে লিখতে হবে, তাহলে আমাকে সেই লেখাটা প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু লেখা প্রায় ভুলে গেছি। তো আমাকে যদি লেখাটা প্র্যাকটিস করতে হয় তাহলে আমাকে লিখতে হবে। আমরা যেটা করব, জি স্যার। যেদিন ক্লাস থাকবে ওই দিন ঠিক, আমাদের সেশন তো 9টা থেকে 8টার সময় আমরা গ্রুপে জি স্যার। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কোশ্চেন দিয়ে দিব। জি আপনারা স্যার। আপনারা একটা খাতা তো বানাইছেন, ওই খাতায় লিখবেন উপরে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1 2 এভাবে লিখবেন, তারিখ লিখবেন, আপনার জি নামটা স্যার। লিখবেন, মোবাইল নাম্বার জি। লিখবেন, লিখে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো লিখবেন। যেমন মাল্টিপল চয়েস, জি স্যার। মাল্টিপল চয়েসে জাস্ট লিখবেন 1-এর এ, 2-এর বি, 3-এর সি, এইভাবে জি লিখে স্যার। দিলেন। জি স্যার। ম্যাচিংগুলো ওইভাবে লিখে দিলেন। জি। শর্ট অ্যান্সার কোশ্চেনগুলোর ইলাবোরেট অ্যান্সার আপনারা লিখবেন, লিখে মোবাইল দিয়ে ছবি তুলে জি স্যার। গ্রুপে দিয়ে দেবেন। ওকে স্যার। ঠিক আছে? নেক্সট দিন থেকে হচ্ছে এইভাবে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে। তার মানে আপনার রাইটিং প্র্যাকটিসও হলো, এবং আপনি মানে আমাদের অ্যাসেসমেন্টের দিন যে মেথডে আমরা অ্যাসেসমেন্ট দিব সেটা আমাদের প্র্যাকটিস হলো। বুঝতে পারছেন? আর মাঝে মাঝে আমরা এরকম দু একটা কুইজ টুইজ খেলবো, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু আমাদের মূলত ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ওইগুলার, ওই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পারফরমেন্স হচ্ছে আমরা নোট করব, রেকর্ড রাখবো। ঠিক আছে? যে কে কয়টা জি স্যার। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট জি স্যার। অংশগ্রহণ করেছে এবং তার প্রোগ্রেসটা কেমন, আগেরটায় কয়টা পারছিল, এই কয়টা কয়টা পারছে। এবং ওই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা ওই 9টার সময় আগে সলিউশন করব, 15 থেকে 20 মিনিট ধরে সলিউশন করে তারপর আমরা নেক্সট সেশনে যাব। ক্লিয়ার বিশ্বজিৎ স্যার? জি স্যার, বুঝতে পারছি। জি 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 স্যার। এই আর কি। তাহলে ঠিক আছে। আর কেউ, আর কারোর কোনো পরামর্শ আছে? খলিল ভাই?
সাইফুল শুভ আছেন? আজকে কি আপনি নতুন? সাইফুল শুভ, আচ্ছা। সাজেদুল, সাজেদুল, জি স্যার, আছি স্যার। আপনি তো আজকে নতুন মনে হয়। জি স্যার। কেমন লাগলো? জি স্যার, ভালো লাগছে স্যার। হুম, কি মনে হচ্ছে পারা যাবে? জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে ঠিক আছে। আজকের মতো তাহলে আমরা রাখি। আর আগামী বৃহস্পতিবারে আমাদের আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। হ্যাঁ, ইমরান। আর বৃহস্পতিবার কিন্তু আগামীকাল। বৃহস্পতিবার কিন্তু আগামীকাল। আগামীকাল কি বৃহস্পতিবার? স্যার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে বৃহস্পতিবারে হচ্ছে না। কালকে আমরা আমরা সেশন নিতে পারবো না ইমরান, কালকে কাজ আছে অনেক। আহ, নেক্সট ক্লাস স্যার শনিবার। হ্যাঁ, নেক্সট ক্লাস শনিবার। হ্যাঁ, ওকে স্যার। ওকে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, এবং আমি প্রেজেন্টেশনটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি শেষ করে। হুম, আর এর ভিতরে এক নম্বর। স্যার, আমরা গ্রুপে অ্যাড হওয়ার পরে দেন একটু প্রেজেন্টেশন, তাহলে পাবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা গ্রুপে অ্যাড হওয়ার পরেই দিব। ঠিক আছে ইমরান, সকলকে আচ্ছা, গ্রুপে, ওইটা সমস্যা নাই, সবার হাতে সমান। সকলকে গ্রুপে অ্যাড করে আমাকে ইনফর্ম করলে যদি আমি এটা দিয়ে লিখতে দেবো। চান, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। জি স্যার। তাহলে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু ধন্যবাদ আলাইকুম। সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।